যাচ্ছি 26, এই যাচ্ছি 27, অথবা এই যাচ্ছি 25। যারা মারা খেয়েছো তোমরা ইংরেজি পরীক্ষা দিয়ে দেখো, এই যাচ্ছি 25, এই যাচ্ছি 26, আবার এই যাচ্ছি 27, এসএসসি 26, এসএসসি 27। বিষয়টা দেখো আগে। কেন বললাম এই বিষয়টি? আমি অনেককে পড়াই এখনো, তারা সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারে না। কারণটা কি? তাদের ইংরেজি শেখার জন্য মূল যে বিষয়টি রয়েছে, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন, টেন্স, নাম্বার, পারসন, এগুলোর ধারাবাহিকতায় তারা এখন সেন্টেন্স চিহ্নিত করতে পারে না। তাহলে চলো আজকে আমরা এই সেন্টেন্স নিয়ে একটু টুকটাক কথা বলি। প্রথমত লিখবো সেন্টেন্স, SENTENCE। সেন্টেন্স এর বাংলা অর্থ হলো কি? বাক্য। এখন সেন্টেন্স কাকে বলে তোমরা তো অনেক ভালোই জানো, তবুও আমি তোমাদের বলি, যেখানে সাবজেক্ট থাকবে, যেখানে ভার্ব থাকবে এবং যেখানে এক্সটেনশন বা তোমরা অবজেক্ট বলে থাকো। তাহলে সেন্টেন্সের মধ্যে যে পার্টটি থাকবে এবং বাধ্যতামূলক সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। তুমি বসো, পিছনে বসো, তাহলে থাকলে হবে। আচ্ছা দেখো, এখন এখন মডার্ন গ্রামারে ফাইনাইট ভার্ব দিয়েও সেন্টেন্স হয়ে থাকে। কিরকম? দেখো, এই যে ভার্ব দিলাম, এখানে শুধু গো ইউজ করলাম, এখানে স্টপ ইউজ করলাম, রিড ইউজ করলাম, এটি একটি সেন্টেন্স। শুধু একটি ফাইনাইট ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে মডার্ন গ্রামারে। ওকে, আবার তাহলে যে মূল বিষয়গুলো হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, যে বাক্য জানতে হলে সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। ওকে, এই দুটি বিষয় থাকে, এই দুটি বিষয় ধারণা থাকা খুবই বাধ্যতামূলক তোমাদের জন্য। তোমরা করো কি, সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারো না, তোমাকে গো দিয়ে দিলাম, বলছে গো, এটি কোন সেন্টেন্স? তুমি বা তোমরা যারা দেখতেছো এই মুহূর্তে, তোমরা বলতে পারবা গো কোন সেন্টেন্স? গো হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, অবাক হচ্ছ? অবাক তো হওয়ারই কথা। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটি সাবজেক্ট লুকায়িত থাকে বা হিডেন থাকে। ওকে, এখানে ইউ সেকেন্ড পারসন লুকায়িত আছে বা হিডেন আছে। তাহলে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা হলো অর্থ অনুসারে। তাহলে আমরা যে বিষয়টি পড়বো এখন, যে সেন্টেন্স মানে বাক্য, এই বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা হচ্ছে অর্থ। গঠন আর একটি হলো অর্থ। অর্থ এর বাংলা অর্থ হলো মিনিং, ইংরেজি অর্থ হলো MEANING, আর গঠন হলো স্ট্রাকচার, STRACTURE। আচ্ছা দেখো, স্ট্রাকচার বা গঠন লিখতে বাংলায় বর্ণ রয়েছে 3টি। ঠিক সেম ভাবে মনে রাখবো যে প্রথমত সিম্পল অথবা সিম্পল, কমপ্লেক্স, আর একটি হলো কম্পাউন্ড। আশা রাখি গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। মনে রাখবা যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অথবা মনে রাখতে পারো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শেখার জন্য ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্লোজ। আবার এই ক্লোজ আবার 3 প্রকার, প্রিন্সিপাল, আরেকটি হলো সাবঅর্ডিনেট, আর অপরটি হলো কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। শুনো, এই যে যারা সিম্পল অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে চাচ্ছ, তাদের জন্য ক্লোজ শেখাটা খুবই ম্যান্ডেটরি অথবা প্রয়োজন। কারণ ক্লোজ ছাড়া তোমরা কখনো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চিহ্নিত করতে পারবে না এবং আইডেন্টিফাই করতে পারবে না, তোমাদের বলছি। তাহলে এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে হলে তোমাদেরকে ক্লোজ সম্পর্কে ধারণা থাকতে হবে। ক্লোজ আবার 3 প্রকার, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার, এটা হলো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব।
যেহেতু এটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, সেহেতু আমরা এটাকে ব্যতীত রাখবো আজকের এই ক্লাসে। অর্থ অনুসারে 5 প্রকার। প্রথমত অ্যাসারেটিভ, ASS TIVE। অ্যাসারেটিভ কপালে পরে কালো টিপ, তাই না? কি টিপ পরে? কপালের কালো তিল পড়বে চোখে। ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, আর একটি হলো এক্স মানে প্রাক্তন, এক্সক্লামেটরি। তাহলে আমি আবারও বলছি, এই যে অর্থ অনুসারে হাতের আঙ্গুল কয়টা? একটি হাতে আঙ্গুল 1 2 3 4 5, 5টি। ওকে, তাই অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। কিরকম? অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। এই সেন্টেন্সগুলোর মধ্যে দুইটি সেন্টেন্সকে আমরা খুব সহজেই মনে রাখতে পারি। কোন দুটি সেন্টেন্স? এই চিহ্ন দেখলেই, কোন চিহ্ন? ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেশন চিহ্ন দেখলেই তাকে আমরা মনে রাখতে পারি। মনে থাকবে কয়টা সেন্টেন্স খুব সহজে মনে রাখতে পারি? কি 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 বলো? একটা হলো ইন্টারোগেটিভ আর একটি হলো এক্সক্লামেটরি। তাহলে এই দুইটাকে আপাতত আমরা ওভার করে নিলাম। এখন দেখেন, যদি এক্সাম্পল গুলো বলি, এদের কিন্তু অনেক নিয়ম আছে। নিয়মগুলো না পড়ে ইজিলি মনে রাখবো। কিরকম? যে হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, শেষে এই চিহ্ন আছে। হোয়াট এ নাইস গার্ল শি ইজ। কোন সেন্টেন্স এটা? এটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ, আর এটি হলো এক্সক্লামেটরি। ওকে, কোন সমস্যা আছে? আর অপটাটিভ মানে কি দেখো? ইচ্ছা বা প্রার্থনা, মঙ্গল চাওয়া। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এটা তো পারো যে আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ। লিভ লং ইউর টিচার, লিভ লং ইউর ফাদার। বুঝছো? তাহলে এই যে দেখো, মে এবং লিভ লং দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তাই আমরা একে কি বলতে পারি? অপটাটিভ। কোন সেন্টেন্স বলতে পারবো? অপটাটিভ বলবো। ওই অপটাটিভ। এবং দেখো এদের শেষে কি রয়েছে? ফুল স্টপ রয়েছে। তাহলে তিনটা সেন্টেন্সকে আমরা ইজিলি মনে রাখতে পারবো। এখন বাকি থাকলো দুইটা, একটা হচ্ছে অ্যাসারেটিভ আর একটি হলো ইম্পারেটিভ। আচ্ছা দেখো, অ্যাসারেটিভ মানে হচ্ছে কি? নিজের বর্ণনা প্রকাশ পাবে বা অন্য কারো বর্ণনা প্রকাশ পাবে। মনে করো আমার বর্ণনা প্রকাশ পাবে এখানে, যেমন সাকিব ইজ এ স্টুডেন্ট, সাকিব ইজ এ টিচার। তাহলে সাকিব সম্পর্কে বর্ণনা দেওয়া হচ্ছে এখানে, তাই এটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। কিরকম দেখো, তাহলে অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স। এখন আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সটা পড়ে নিই। কি বলা হয়েছে দেখো? অ্যাসারেটিভ, ASSERTIVE। কোন সেন্টেন্স পড়বো? অ্যাসারেটিভ। যেখানে কি থাকবে? সাবজেক্ট থাকবে, যেখানে ভার্ব থাকবে এবং যেখানে এক্সটেনশন থাকবে। ওকে, এবং শেষে কি থাকবে? ফুল স্টপ। যেমন আই হ্যাভ এ পেন, আমার কি আছে? একটা কলম আছে। অথবা লিখতে পারি কি যে শি ইজ মাই, ওয়েন শি ইজ মাই সিস্টার লিখলাম, মনে করো SISTER। তাহলে এগুলো কোন সেন্টেন্স? অ্যাসারেটিভ সেন্টেন্স। সাবজেক্ট আই, ইজ হলো ভার্ব, মাই সিস্টার হলো এক্সটেনশন। আবার যদি আরেকটি সেন্টেন্স লিখি যে দে আর রিডিং এ বুক, তারা কি পড়ে আসলে? একটা বই পড়ে। তাহলে দে হলো এখানকার সাবজেক্ট, আর রিডিং হলো ভার্ব, আর এ বুক হলো এক্সটেনশন। তাহলে যেখানেই সাবজেক্ট দেখবা, যেখানেই ভার্ব দেখবা এবং যেখানে এক্সটেনশন দেখবা, তাকে কোন সেন্টেন্স বলতে হবে? অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ মানে বর্ণনামূলক বা বিবৃতিমূলক। তাহলে ভার্বগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে।
এখন চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে খুঁটিনাটি শিখে নেই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। বলো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। IMPERATIVE ইম্পারেটিভ। কি বললাম? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। এবং দেখো এটা ভার্ব দ্বারা শুরু হবে। কি দ্বারা? ভার্ব দ্বারা শুরু হবে। দ্বিতীয়ত লেট আস দ্বারা শুরু হবে। ডো নট দ্বারা শুরু হবে। অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব দ্বারা শুরু হতে পারে। শুরু হতে পারে, তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে, শুধু ভার্ব দ্বারা শুরু হতে পারে। যেমন কি? আবার এখানে কি? কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি বলো? ইউ। লুকায়িত থাকবে, সাবজেক্ট হিসেবে হিডেন থাকে সেটি। যদি আমরা এক্সাম্পল সম্পর্কে আলোচনা করি তাহলে কি? যদি বলা হয়, দেখা যাচ্ছে এখানে না, লেট আস গো টু মার্কেট। এরপরে বলা হয়েছে কি? ডোন্ট টেল এ লাই। ডো নট বা ডোন্ট টেল এ লাই মানে মিথ্যা কথা বলে না। লেট দ্বারা শুরু হলে ভার্ব দ্বারা শুরু হতে পারে কি? যে রিচ, READ, অথবা ওয়াটার দ্য গার্ডেন। দেখো কি বললাম? ওয়াটার দ্য গার্ডেন। তাহলে এটি হলো ভার্ব ওয়ার্ড। ওকে, কোন সমস্যা আছে বুঝতে? তাহলে কয়টি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করে নিলাম আমরা। কি কি? অ্যাসারেটিভ, কপালের পরে কালোটিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। দুটি সেন্টেন্সকে খুব ইজিলি মনে রাখবো। এটি হলো ইন্টারগেটিভ আর একটি হলো এক্সক্লামেটরি। অ্যাসারেটিভ যেখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং এক্সটেনশন থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। অপারেটিভ মানে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পাবে। আর একটি হলো ইম্পারেটিভ, যেটি মেইন ভার্ব দ্বারা শুরু হতে হবে। অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব লেট আস দ্বারা শুরু হতে পারে, ডু নট দ্বারা শুরু হতে পারে। তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।